স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। যাচ্ছি পুরো খবরে। ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। আগামী ১২ অক্টোবর নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। ইতিমধ্যে ১,০০০-এরও বেশি প্রার্থী মনোনয়ন ফর্ম কিনলেও জমা দিয়েছেন ৯৩১ জন। ভিপি, জিএস ও এজিএস পদে লড়ছেন ৬৯ জন। প্যানেল ঘোষণা করা হয়েছে ১৩টি। তামিম আহমেদ শরীফের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ৩ দশকেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন প্রেক্ষাপটে ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের কৌতূহল ও প্রত্যাশা অনেক বেশি। ছাত্রদল প্যানেল ঘোষণা করলেও প্যানেলের নাম দেয়নি তারা। প্যানেলে রাখা হয়েছে নারী, জুলাই আহত ও ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ হৃদয়চন্দ্র তরুয়া যোগ্য মানুষদের নেতৃত্বে আমরা বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করতে চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে চাই। সম্প্রীতি শিক্ষার্থী জোট নামে প্যানেল দিয়েছে ছাত্র শিবির। এই প্যানেলে রয়েছে ৫ জন নারী, ১ জন দৃষ্টি প্রতিবন্ধী ও ১ জন সনাতন ধর্মাবলম্বী প্রার্থী। আছে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিও। বিশেষ করে আবাসিক, অনাবাসিক সবার জন্যই যে তারা ক্যাম্পাসে যেসব সমস্যাগুলো ফেস করে, আমি সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই। আমি যেহেতু ছাত্রী প্রতিনিধি একজন, আমি ছাত্রীদেরকে নিয়ে কাজ করতে চাই। বামপন্থী ৫ সংগঠনের প্যানেলের নাম দেওয়া হয়েছে বৈচিত্র্যের ঐক্য এবং ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফেডারেশন দ্রোহের পর্ষদ নামে প্যানেল। এই দুই প্যানেলে রয়েছে সব ধর্ম ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধি। ছাত্র অধিকার ও ছাত্র মজলিসের প্যানেলের নাম দেওয়া হয় চাকসু ফর র্যাপিড চেঞ্জ। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন এবং ভয়েস অব সিইউ নামে প্যানেল ঘোষণা করেছে। ক্যাম্পাসটাকে আমরা নিরাপদ এবং আন্তর্জাতিক মানের ক্যাম্পাস নিয়ে হিসেবে গড়ে তোলার জন্য আমরা ভূমিকা রাখতে চাই। আমরা আমাদের যে মূল ফোকাসে থাকবে যে আবাসন, এরপর চিকিৎসা, ট্রান্সপোর্টেশন এবং খাদ্য। শিক্ষার্থীদের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে থাকার চেষ্টা করেছি। উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিয়ে তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করবেন, যারা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করবেন বলে প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বিভিন্ন হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে 23 শিক্ষার্থী। বিভিন্ন কারণে 19 জনের প্রার্থিতা বাতিল করেছে কমিশন। নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার 23 সেপ্টেম্বর। প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ 24 সেপ্টেম্বর। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 25 সেপ্টেম্বর। কক্সবাজারের টেকনাফ থেকে অপহরণের শিকার ও মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা অন্তত ৮০ জনকে আটক করেছে বিজিবি ও র্যাব। রোববার বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়ন ২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪ পাচারকারীকে আটক করা হয়। এছাড়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। কক্সবাজারে যারা রোহিঙ্গা আছে এফডিএমএর, তাদেরকে এভাবে বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে যেমন নেওয়া হয়, এছাড়াও যারা আমাদের অন্যান্য এলাকা থেকে পর্যটক আসে তাদেরকেও আটক করা হয়। আবার নিরপেক্ষ একেবারে সাধারণ জনগণ যারা শুধুমাত্র হয়তো ধর্মের কারণে বিভিন্ন জায়গায় চিল্লায় যায়, সেই ব্যক্তিদেরকেও এখানে ভুক্তভোগী বা এরকম মানব পাচারের শিকার করা হয়। চট্টগ্রামে আবারও ডেঙ্গু ও চিকুনগুনিয়ার হানা বাড়ছে। গেল একদিনে ৮ জন আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলে ভর্তি আছে। এই পর্যন্ত চলতি বছরে ডেঙ্গু আক্রান্তে মৃত্যু হয়েছে ১৭ জনের, আর আক্রান্ত ছাড়িয়েছে ৩,০০০। তবে চিকিৎসকরা বলছেন বেশিরভাগ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং হঠাৎ বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। সন্ধানের জবাব দিই আমি চট্টগ্রাম মেডিকেল আসি। অনেক আমার শরীরটা অনেক ভালো লাগতেছে। জ্বর ছিল, বেশি ব্যথা ছিল শরীরে।
শরীরে ব্যথা ছিল বেশি। অনেক প্রচুর জ্বর ছিল, বমি করছে, তারপরে এখানে নিয়ে আসতে পারে উনি অনেক আল্লাহ দিলে ভালো চিকিৎসা পাইছে। পিআর পদ্ধতি নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, ইসলামী দলগুলো নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করছেন। সোমবার দুপুরে লক্ষ্মীপুর সদর পূর্ব বিএনপির সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এই কথা বলেন অ্যানি। আরও বলেন, ইসলামী আন্দোলন 2024, 18 ও 24-এর নির্বাচনে হাসিনাকে সহযোগিতা করে দেশকে কলঙ্কিত করেছে। জামাত ইসলামীও পুরো জাতিকে অসহযোগিতা করেছে। জাতীয় বেঈমান হিসেবে এই দুই দল চিহ্নিত বলে মন্তব্য করেন অ্যানি। তখন তো আমরা এই পাকা মার্কাকে খুঁজে পাই নাই। আজকে ইসলামিক দলগুলোর ছেড় দেখান, মিছিল করেন, মিটিং করেন, বিদ্যাঙ্গুলি দেখান, নির্বাচনী পরিবেশটাকে বিকৃত করেন। এই পরিবেশ থেকে বাইরে হতে হলে ঐক্যই হলো শক্তি। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামকে গ্রিন ক্লিন সিটি করতে সরকারের কোনো সহযোগিতা পাচ্ছেন না তিনি। চসিক মেয়রের এমন বক্তব্যের বিপরীতে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, সরকারের ফান্ড কম, তাই এলজিআরডি মন্ত্রণালয়ের 5% ইন্টারেস্টে চসিকের প্রকল্প গ্রহণের আহ্বান জানান। সোমবার চট্টগ্রামে পরিচ্ছন্নতা সচেতনতামূলক প্রচার অভিযান আলোচনা সভায় পাল্টাপাল্টি বক্তব্যে তারা এসব কথা বলেন। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। কক্সবাজার থেকে চট্টগ্রামের মিরসরাই পর্যন্ত সমুদ্রের কোল ঘেঁষে 172 কিলোমিটার মেরিন ড্রাইভ নির্মাণের সমীক্ষা শেষ। মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় সড়ক ও জনপথ বিভাগ। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিদ্যমান 80 কিলোমিটার মেরিন ড্রাইভের সঙ্গে যুক্ত হবে সড়কটি। যানজট নিরসনে বড় ধরনের ভূমিকা রাখবে এই সড়কটি, বলছে সাধারণ মানুষ। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। এইভাবে নির্মাণ হবে চট্টগ্রাম থেকে মিরসরাই পর্যন্ত সাগর পার ঘেঁষে মেরিন ড্রাইভ সড়ক কিংবা জলোচ্ছ্বাস রক্ষাবাদ। বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ হবে এটি। উপকূলীয় এলাকায় দুর্যোগ মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই 4 লেনের সড়কটি। সড়কটির নকশা তৈরির কাজ শেষ। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, ইতোমধ্যে নির্মাণের সম্ভাব্যতা যাচাই কাজ শেষ করে প্রতিবেদন মন্ত্রণালয়ে জমাও দেয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে দ্রুত শুরু হবে নির্মাণ কাজ। ইতিমধ্যে আমাদের ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে। এটার বিষয়ে আসলে ফান্ডিং এর বিষয়ে ইতিমধ্যে পিডিবিপি সম্পন্ন করে এআরডিতে প্রেরণ করা হয়েছে। এটা ডোনার এজেন্সি যদি পাওয়া যায় সেক্ষেত্রে সে ব্যাপারে সরকারিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা। এইদিকে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত 80 কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কের সাথে যুক্ত হবে এই সড়কটি। যাত্রী ও চালকরা বলছেন, সড়কটি নির্মাণ হলে কমবে যানজট। সাগর পথে যদি মেরিন ড্রাইভটা চালু হয় তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে, যানজট থেকে আমাদের রক্ষা পাবো। রাস্তায় যদি কক্সবাজার যাওয়া যায় এটা অনেক সময় বাঁচবে, যানজট কমবে। পরিকল্পিত টেকসই সড়ক নির্মাণের পরামর্শ সড়ক বিশেষজ্ঞদের। একটি বিকল্প সড়ক যদি থাকে যে কোনো জায়গার যোগাযোগের জন্য, সেকেন্ড অপশন অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। আর আমাদের টানেলটা এখানে জনগণের ঘাড়ের উপর একটা বোঝা হয়ে আছে, এবং এই রোডটি চালু হলে টানেলের কিছু কার্যকারিতা বাড়বে। চট্টগ্রামের পতেঙ্গায় নির্মাণাধীন চট্টগ্রাম বন্দর, বে টার্মিনাল ও মিরসরাই ইকোনমিক জোনের সাথে যুক্ত হবে এই মেরিন ড্রাইভটি। পরিকল্পনা রয়েছে মাতারবাড়ি, গভীর সমুদ্র বন্দর সহ আরো গুরুত্বপূর্ণ জোনগুলোর সাথে সংযুক্ত রাখার। মাতারবাড়ি যে ডিপ সি পোর্ট এবং মাতারবাড়ি মহেশখালীকে কেন্দ্র করে যে ইকোনমিক অ্যাক্টিভিটিস এবং মিরসরাই ইকোনমিক জোন এবং চট্টগ্রাম বন্দরকে, এই 3টা হাবকে কেন্দ্র করে যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটিটা আসলে মেরিন ড্রাইভটা যদি আমাদের নির্মাণ করা হতো তাহলে সুফলটা বেশি পাওয়া যেত। এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য 12 কোটি 82 লাখ টাকা ব্যয় হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে এটি হবে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম মেরিন ড্রাইভ বা সমুদ্র ঘেঁষা সড়ক। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি সেনার রিজিয়ন দুর্গাপূজা উদযাপন কমিটির নেতাদের হাতে পূজার উপহার প্রদান করেন। সোমবার সকালে খাগড়াছড়ি সেনার রিজিয়নের সম্মেলন কক্ষে এই উপহার প্রদান করা হয়। এ সময় খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ দুর্গাপূজা মন্দির প্রতিনিধিদের হাতে পূজার উপহার তুলে দেন। 29টি পূজা মণ্ডপে 2,50,000 টাকা বিতরণ করা হয়। খাগড়াছড়ি জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করার লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভা করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। সোমবার দুপুরে বিএনপির কার্যালয়ে মত বিনিময় সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া। এ সময় তিনি বলেন, পাহাড়ের সম্প্রীতি নষ্ট করতে একটি চক্র পাঁয়তারা করছে, কিন্তু বিএনপি পাহাড়ের শান্তি শৃঙ্খলা নষ্ট হতে দেবে না বলে জানান তিনি। লক্ষ্মীপুরে বিকাশ ও নগদ প্রতারক চক্রের 4 সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে নগদ অর্থসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সকালে সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের আনন্দ শাহ পুলের গোড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের 4 সদস্যকে আটক করে সেনাবাহিনী। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।